আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আবার একটু ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই দেখবেন। আর যারা বয়স্ক আছেন, বিশেষ করে আমার মতো চুল পাকা 65 বছরের উপরে, আপনাদের জন্য বিশেষভাবে কাজে লাগবে এই ভিডিওটি। এইবার এই প্রথম একটা সুযোগ সুবিধা হয়তো পেতে যাচ্ছি, আর এই সুযোগে আপনারা কিভাবে কাজে লাগাবেন এই জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব। আমাদের কয়েকদিন আগে অর্থাৎ গত পরশুদিন এই মাননীয় অর্থমন্ত্রী আমাদের বাংলাদেশের জাতীয় একটা বাজেট প্রণয়ন করেছেন, এবং এই বাজেট সম্পর্কে আমি বিস্তারিত যাব না, বাজেটের একটি ছোট্ট ক্ষুদ্র অংশে যাব। আর এই ক্ষুদ্র অংশটি আমি বিশেষ করে প্রথম ধন্যবাদ জানাইতে চাই মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি প্রথম এই একটা নতুন একটা সুযোগ সুবিধা এই যে সিনিয়র সিটিজেনদের দিতে যাচ্ছেন, এবং সেই সিনিয়র সিটিজেনরা এটা কিভাবে তারা এটা পেতে পারে, এইটা আমি ওনাকেও কিছু প্রশ্ন করব। যাই হোক, বিশেষ করে এবার বাজেটে হয়তো বা এটা বড় কোনো অংশ না, ক্ষুদ্র 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 একটা অংশ, অর্থাৎ এই যে 9 লক্ষ কত কোটি টাকার বাজেট, তার মধ্যে হয়তো এটা মাত্র ওই 60-70 লক্ষ টাকার একটা বাজেট। মানে এটা ওই বাজেটের কোনো অংশেই বলা চলে না, ছোট্ট। যাই হোক, সিনিয়র সিটিজেনদের জন্য ওই যে বাজেটে বলা হয়েছে যে এবার ট্রেন ভ্রমণ, অর্থাৎ ট্রেনে আমরা ফ্রিতে ভ্রমণ করতে পারবো। কিন্তু এর জন্য সাধুবাদ জানাই, কিন্তু ফ্রিতে কিভাবে আমরা ভ্রমণ করব, এর জটিলতা, এর যে সুযোগ সুবিধা, এর যে সমস্যা এবং এর যে সুফল, এগুলো আপনি আগে রেল মন্ত্রণালয়কে নির্দিষ্ট করে দিবেন। এরা যেন টিকেটে, বিনা টিকেটে কোনো বিড়ম্বনা না হয়। টিকিট কাটবে কিন্তু পয়সা কাটবে না, এরকম অ্যাপস একটা তৈরি করবেন শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য, যেটা একেবারে সরাসরি ভিডিও দেখে যেন এই যে সরাসরি এনআইডি 65 বছরের উপরে হয়েছে এরকম দেখে যেন একটা টিকিট কাটার ব্যবস্থা থাকে। আর আমি অনুরোধ করব, আপনি সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রি করেছেন, তার মানে এই না তারা দাঁড়িয়ে যাবে কিংবা থার্ড ক্লাস ফোর্থ ক্লাস বগিতে কিংবা ছাদে উঠে ভ্রমণ করবে, এরকম যেন কোনো ঘটনা না ঘটে। আপনি এটা এসির ব্যবস্থা করবেন, কেননা বয়স্ক মানুষ তারা কখন কোন অবস্থায় এই ভিড়ের মধ্যে চাপাচাপিতে আবার মরে না যেন না যায়। আপনি নিশ্চিত করবেন তাদের জন্য একটা বগি থাকবে, সেই বগিতে টিকিট কাটার আগ মুহূর্ত পর্যন্ত যদি সিনিয়র সিটিজেন না পায়, সেই ক্ষেত্রে ওই যে আপনার টাকা ক্রয় করে, টাকা দিয়ে ক্রয় যেন টিকিট তারা বাইরের লোক ক্রয় করতে পারে। আর যতক্ষণ না পর্যন্ত ট্রেন ছাড়বে ততক্ষণ পর্যন্ত সিনিয়র সিটিজেনদের জন্য সেটা খালি থাকবে। যাই হোক, অনেক কথা এখানে, ছোটোখাটো আমি 2-3টা কথা আরও বলবো, বিশেষ করে বরিশালবাসীর জন্য। বরিশালে এখনও ট্রেন চলাচল করে না, আর বরিশালের লোক এটা নিয়ে হিংসা করবে। আমি চাই না এই বরিশালের জন্য আবার এটা স্থগিত হয়ে যাক। বরিশাল লঞ্চ চলে এবং বিআরটিসি বাস চলে। আমি মনে করি লঞ্চে কিংবা বিআরটিসি বাসে তাদেরকেও সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছে হকদার। আর আমরা তো আর কয়েকদিন বাঁচব, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, এদের নিয়ে আপনার চিন্তা করতে হবে না যে এরা ফ্রি কতদিন খাবে। ফ্রি খাওয়ার সময় প্রায় শেষ, যে কোনো মুহূর্তে পটল তুলতে পারে। অতএব আপনি আমাদের জন্য যে ব্যবস্থা করেছেন, এটা সুষ্ঠু ব্যবস্থাপনা আপনার মাধ্যমে আমরা যেন পাই। আর বিশেষ করে মেট্রো রেলে এখানে আমি দেখছি সিনিয়র সিটিজেনদের জন্য বসার যে জায়গা, টিকিট কেটে ওই সিটের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি।
অথচ ওখানে ওই যে একেবারে যুবক যুবতীরা বসে আনন্দ উল্লাসে তারা ওখানে বসে থাকে, মেট্রোতে উঠে তাদের সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। সেটাই যখন পাচ্ছি না, আর 25% আপনি যখন কম নিবেন, এত পার্সেন্ট কমিশন দিয়ে আমাদেরকে টিকিট দিবেন, তো আমরা কি তখনও কি ওই ছাদের উপরে যাব নাকি দাঁড়িয়ে ঝুলে ঝুলে যাব? আগে নিশ্চিত করুন আমাদের সিট যেন আমরা যতক্ষণ ওখানে যাব ততক্ষণ পর্যন্ত ওগুলা খালি থাকে, কেউ বসবে না। এক কথায় সেগুলা একেবারেই খালি পড়ে থাকবে। যদিও দাঁড়াই থাকে হাজার হাজার মানুষ, কিন্তু ওই সিট খালি থাকবে। কারণ ওখানে সিট খালি থাকলেও অনেকে বসে যায়, যুবক যুবতী, তখন সিনিয়র সিটিজেন গিয়ে দাঁড়াই থাকে, তারা উঠে না। এটা আপনি নিশ্চিত করবেন। আর আপনাকে এবং আপনার সরকারকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।